আমরা আবারও চলে এসেছি, দেখো আজকে গুড়দা কষা, পান্তা ভাত আর বাটা মাছ ভাজা, আলু চোখা আর পেঁয়াজ শসা তো আছে। এই দিয়ে আজকে রেসিপি হবে, রান্না বান্না করবো। এগুলো গোটা গোটা আজকে কাটবো না, এই যে গোটা গোটা রান্না হবে। মেটে কত সুন্দর বন্ধুরা, গুড়দা 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 আর বাটা মাছের আর এই যে মেটে আছে এখানে, এরকম মেটে কত সুন্দর। তাহলে আমরা যাই এখন সব রান্না বান্না করি, চলো চলো। ধোয়া ফোলা করতে হবে, আজকে কাটাকাটি সিন নেই। আলু চোখার জন্য আলুটা ছাড়িয়ে সেদ্ধ বসাতে হবে। বন্ধুরা আজকে আমরা দুটো আলু ছুলে নিয়ে এসেছি, এবার আমরা রসুন ছাড়িয়ে নেবো। আলু ছাড়াই ভালো করে সিদ্ধ বসায় দেবো, হ্যাঁ, তাহলে মাখাতে খুব সুবিধা হবে। আর পান্তা ভাতের সঙ্গে তো হেবি সুন্দর লাগবে খেতে। বন্ধুরা খুব দারুণ লাগবে বন্ধুরা। আর এই গুড়দাগুলো হবে গোটা গোটা। আজকে নিউ রেসিপি গোটা গুড়দা। আর ছুরিটা আমাকে দাও, আমি একটু ছুলি। ওইটা ওইটা দুটো ধোয়া লাগবে না, দাও। আর এই মেঘলার দিনে তো বৃষ্টি পড়ছিল, চারিদিকে পুরো মেঘলা করে আছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাতে আমরা তাঁবুটা নিয়ে আছি। আলু চোখা আর এই গুড়দার তরকারি আর মাছ ভাজা খেতে যে কি সুন্দর লাগবে নাকি। সাথে আবার শসাও আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা তো আছেই। আবার এই শুকনো লঙ্কা ভাজা ভাজা দিয়ে আলু চোখাটা মাখানো হবে লঙ্কাটা দিয়ে। দেখো শুকনো লঙ্কা দিয়ে পান্তা ভাতটা আজকে আমরা বাড়ি থেকে করে নিয়ে এলাম। রাত্রে পান্তা ভাতটা হেবি সুন্দর লাগে খেতে, একটু নরমও হয়, ভালো খেতেও ভালো লাগবে। বন্ধুরা তোমরা শুধু সাথে থাকুন, তোমরা সাথে থাকলেই হবে। এখন সিদ্ধ দিলে হয়ে যাবে, নুন ধরে গেছে, ছাড়ানো হয়ে গেছে। আলুটা এই চোখার জন্য সেদ্ধ করে সেদ্ধ করে নেবো। যা ভালো করে সেদ্ধ করো, তুমি খেতে টেস্ট লাগে। এই যে আমাদের রান্না হচ্ছে, এই আলুটা দিয়ে দেবো। এই যে লঙ্কা আর এই যে রসুন আর এই যে আদা, এখন আমরা বেটে নেবো এটা। আর আমি এগুলো তো আজকে তো কাটাকাটি সিন নেই, পুরো গোটা গোটা হবে, রান্না হবে, একটু পরিষ্কার করে নিই। এরকম করে থেতো করে বেটে নেবো। বন্ধুরা এই দেখো আমাদের আজকে মাছ ভাজার জন্য মাছ নিয়ে এসেছি। এই দেখো মাছের নাম কি? পুরো টাটকা বাটা মাছ, পুরো টাটকা বাটা মাছ। আমাদের লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। খুব সুন্দর বাটা হলো, এখন এই ভালো করে তুলে নাও। এবার আদা রসুনটা বাটো। ঠিক আছে, আমাদের এই গুড়দা মেটেটা খুব সুন্দর করে রান্না করতে হবে। আজকে কাটাকাটি সিন নেই, পুরো গোটা গোটা হবে। বন্ধুরা আজকের রেসিপিটা খুব ভালো হবে, বন্ধুরা দেখতে থাকো লাস্ট অবধি। হয়ে গেল। এবারে রসুন আর আদাটা বেটে নেব। তার সঙ্গে আবার পান্তা ভাত, আবার রাত্রেকার পান্তা ভাত, দারুণ নরম হয়ে যাচ্ছে নরম। বন্ধুরা আর ঝিরঝিরি বৃষ্টি পড়ে চারিদিকে, বন্ধুরা হালকা হালকা বৃষ্টি পড়ছে, মেঘলা দিন। আলুটা বাটা হয়ে গেছে, আদা রসুন এবারে তুলে নেব। তুলে নাও। এবার আলুটা সিদ্ধ হয়ে গেলে এই গুঁড়োটা এখন সুন্দর করে রান্না করতে হবে। তারপর কত সুন্দর বেটেছি, আমাদের মাছ দেখতে পাচ্ছ, কত সুন্দর, কত সুন্দর মাছ। এই গুড়দার জন্য পেঁয়াজটা কেটে নেবো। গুড়দার তরকারিতে পেঁয়াজটা দিলে টেস্টটা বাড়বে।
খেতেও সুন্দর লাগবে। এই পেঁয়াজটা কাটলাম, একটু ধুয়ে নিই পেঁয়াজটা। সিদ্ধ হয়ে গেছে, এবারে তুলে নেব। খুব সিদ্ধ হয়ে গেছে। আলুটা সেই সিদ্ধ করে মাখানো হবে। আলুটা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ফেলে দেবো। এখন যাই এই গুঁড়োটা ভালো করে ধুয়ে নিই। পুরো গোটা গোটা গুঁড়া আছে, একদম ধুয়ে নিই ভালো করে। খুব সুন্দর করে ধুতে হবে। খুব সুন্দর ধোয়া হলো, দেখো কোনো নোংরা নেই। এবার রান্না করব। খুব সুন্দর ধোয়া হলো, দেখো। এবার যাই রান্না করে নেবো। তেল দিয়ে দিচ্ছে। তেলটা কড়াইতে, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। ভালো করে ধোয়া হলো। এখন এই আলুটা ভেজে নিই। একটু হলুদ দাও, নুন দাও। দুধ দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো। আমাদের এই আলু ভাজা এখন হয়ে গেল, তুলে নেবো। তুলে নেবে। দেখো সেই ভাজা হয়েছে, গুদ্দা মেটে দিয়ে হবে বেশি কি। আজকে মেটে না, শুধু গুঁড়ো আছে, খেতেও ভালো লাগবে। এবার পেঁয়াজটা দিয়ে দেবে তেলের পরে। বন্ধুরা এরকম আমাদের পেঁয়াজ এবার দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিল। এবারে দেখো আমাদের মশলাটা দেবে। আমি এখন এই পেঁয়াজটা মধ্যে মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর মশলা একসঙ্গে কষা হবে। আমাদের মশলা পুরো কষানো হয়ে গেছে। এখন এই দিয়ে দেবো গুড়টা। দেখো আজকে গোটা গোটা, গোটা গোটা কাটা না, খেতেও টেস্ট লাগবে। এই গোটা দিয়ে দিলাম। হেভি লাগছে দেখতে। বন্ধুরা তোমরা একবার বানিয়ে খাবা, দেখো দেখবে কিরকম লাগে। পুরো মাখা মাখা হবে। কষাচ্ছি, কষানো হয়ে গেলে নুন দিয়ে দাও। লবণ হলুদ দিয়ে দাও। হলুদ দাও। এই লঙ্কা গুঁড়ো প্যাকেট নিয়ে দাও। এবার হলদিটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে দেবো। বন্ধুরা এই দেখো আমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীর তেলে বন্ধুরা এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে দিয়ে দেবো। কাশ্মীর গুঁড়োটা দিয়ে দেবে। গুঁড়া মেথিটা এখন এই ভাজা আলুটা যেটা ভিজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আলু ভাজাটা দিয়ে দিচ্ছে। কষানো হয়ে যাবে, তারপরে জলটা দিয়ে দেবো।
সুন্দর কষানো হলো। এবার আমরা জলটা দিয়ে দেবো। আর পুরো ঝোল করবো না আজকে, পুরো মাখা মাখা হবে। বন্ধুরা গুড়দা গুলো সাইজ দেখেছো, এক একটা হেভি সাইজ গুড়দা। সেই গুড়দা খেতে খুব দারুণ লাগবে বন্ধুরা। এই দেখো বড় বড় গুড়দা গুলো আছে আর মেটে আছে, পুরো মাখা মাখা হবে। দেখো গুড়ের তরকারি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। সেই গুড়দা মেটে দেখো রেসিপিটা কত সুন্দর। কাট কর। মাখানো মাছ মাখানো হয়ে গেছে, এবার আমরা আস্তে করে মাছটাকে ভেজে নেবো। দাঁড়া দাঁড়া, তেল গরম হোক। এটা আমাদের খুব গরম হলো, এবার মাছটা এরকম আমাদের চারা মাখানো বাটা মাছ ভেজে নেবো। এখন আমরা ভেজে নেবো। ও সেই তারা মাছ দেখো, দেখতে কত সুন্দর। নাড়ায় না ওই জায়গায় দেখতে আস্তে আস্তে দেখ। মাছটা খুব কড়া করে ভাজলাম, এখন তুলে নেবো। বন্ধুরা আমাদের মাছটা তোলা হয়ে গেছে, আমরা এখন রেখে আসি। তারপর শুকনো লঙ্কা ভাজা হবে। যাই আলু চোখার জন্য এই শুকনো লঙ্কাটা ভেজে নেবো। শুকনো লঙ্কা দিয়ে দেবো ভাজা। ওটা মাখিয়ে নেবো। এই আলু চোখার জন্য পেঁয়াজটা কেটে দেবো। আর এই লঙ্কাগুলো আর এই শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কা দিয়ে আলু চোখা তো খুব সুন্দর লাগবে, আর সঙ্গে পেঁয়াজ খেতেও টেস্ট লাগবে। পান্তা ভাতের সঙ্গে গুড়দার তরকারি, এই যে কষা কষা লঙ্কা, একদম, গোটা গোটা আর মাছ লঙ্কা। ভাজা। এই গোটাটা ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নিয়ে লঙ্কাটা মাখিয়ে নেবো। দেখো খেতে কি মজা লাগবে। পান্তা ভাতের সঙ্গে তো আরো কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কাটা একদম মাখিয়ে নেবো, তারপরে আলু মাখাবো। এই দিয়ে দিলাম পেঁয়াজ। তারপর বন্ধুরা আলু মাখিয়ে দেবো। তখন শশা আছে, আর পুরো পান্তা ভাতের সঙ্গে যে পেঁয়াজটা খেতে হয় সেরকম সাইজ করলাম করে। এই আলু চোখা হচ্ছে, এবার পান্তা ভাত খাবো। গুড়টা একদম কষা আর ভাজা মাছ দিয়ে পান্তা ভাত খুব সুন্দর লাগবে খেতে। চলো বন্ধুরা এবার আমরা সাথে থাকবেন। এবারে আলুটা মাখিয়ে নেবো। চোখাটা ভেজে দেখো নাও। কত সুন্দর করে মাখাচ্ছি। ভিডিও দেখলেও পুরোটা দেখতে হবে কিন্তু বন্ধুরা। এবার তেলটা দিয়ে দেবো, তেলটা দিয়ে মাখিয়ে নেব। আলুটা আমরা মাখিয়ে নিলাম বন্ধুরা, দেখো কত খুব সুন্দর মাখানো হলো মাখানো। চোখা। সুন্দর মাখা হয়েছে বন্ধুরা, দেখো। এই যে আলু দিয়া থাকা করো। এবার আমরা সব দিয়ে তো করবো। একটু জল এবার দিবি, অল্প দাও। খা। আলু খাবি না তো খাবি কি? চলবি কত টাকা? এবার সব আলুগুলো দিয়ে দাও। এটা আমার, আমাকে লঙ্কা দেবো না, লঙ্কা দেবো না। তার সাজানোর জন্য একটা দাও। খেয়ে নেবে। এবার দিয়ে দেবো সবাইকে। গোটা পুরো গোটা 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 দেখো, দেখো টেস্ট লাগবে পুরো। দেখো এই গোটা আর খেতে পান্তা ভাতের বন্ধুরা সঙ্গে খুব টেস্টি খুব লাগবে সুন্দর লাগছে বন্ধুরা। খেতে। এর সঙ্গে আলু চোখা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মাছ ভাজা। ঝোল লাগবে মাছ। এই যে গোদা, দেখি খেয়ে দেখি, খুব সুন্দর লাগছে। মিটে দেবো না। মাছ ভাজা দেখি, মাছ ভাজাটা কেমন হয়েছে? এনে দিতে বলিনি তোমারে। এই যে আমার দাদা, এই কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে পান্তা ভাত দিয়ে আর চোখা, কত সুন্দর বন্ধুরা, দেখো মাছটা ভাজা হয়েছে। গুড়ের তরকারি,
লাগছে আর কি বলবো। বন্ধুরা পুরো দারুণ খেতে। আর শশা কি সুন্দর। বন্ধুরা গুড়দাগুলো অনেক বড় বড় সাইজ, ওই কেমন টেস্ট লাগছে? হেভি দারুণ। সুন্দর। খুব চেঞ্জেস টেস্ট বন্ধুরা। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবে। ও মাঠের মধ্যে তো মাছের মধ্যে সে গরম দিচ্ছে, ঘুমটো গরম, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তার মধ্যে আমরা এই রান্নাবাড়া করছি। জোরদার খাওয়া দাওয়া হচ্ছে। কিন্তু আলু চোখা, পেঁয়াজ, গুড়ে একটু খেয়ে এই নিই। যে গুদ্দা, দেখো কত খেতে সুন্দর। কি সুন্দর লাগে পান্তা ভাত সঙ্গে তো একটু চকা খায়। ওই চোখা আর এই যে মাছ ভাজা, বন্ধুরা পেঁয়াজ আর এই যে পেঁয়াজ। এই প্রথম করলাম একদম গোটা গোটা গুড়া কষা, সেই স্বাদ লাগছে। ওটা পেঁয়াজ স্যালাড, স্যালাড বলতে শসা দেখুন আর পেঁয়াজ আর চোখা। কাঁচা লঙ্কা গোটা খেয়ে নিচ্ছি। রান্না বান্না খুব সুন্দর হলো নাকি? খুব সুন্দর লাগছে। পান্তা ভাত, আর আলুর চোখা। আলু চোখা দে পান্তা ভাত তো সুন্দর লাগে। তোর সঙ্গে এই গুড়দা মেরে থাকলে আরও তো সুন্দর নাকি? তার সঙ্গে স্যালাড। আর তার সঙ্গে ভাজা মাছ। হ্যাঁ, এরকম ভিডিও পেতে এলকে ব্লগসে লাইক কমেন্ট। শেয়ার। সাবস্ক্রাইব করবেন।